আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিয়েছেন যে আমরা ওনার মুখ থেকে একটি কথা, কোরআন হাদিসের কথা শুনতে। সেজন্য আমরা এখন যত্ন সহকারে মন লাগিয়ে ওনার কথাগুলো শুনবো ইনশাআল্লাহ হাফিজ, এবং সেই কথাগুলো আমরা নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবো। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فقد أرشد الباري في محكم تنزيله: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا، يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا، لقد أضلني عن الذكر بعد إذ جاءني، وكان الشيطان للإنسان خذولا. وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما، اللهم علمنا ما ينفعنا وزدنا علما وعملا صالحا متقبلا. আজকে সভার যোগ্যতম সভাপতি মহাশয়, পিছন থেকে সরে বলবো। আচ্ছা, ঠিক ডিস্টার্ব করি। একটু দাও। একবার পিছে, একদম পিছে। এই লোকটা যেন এটা বসে না তো। এদিকে চলে আসো, ওই টেবিল থেকে আপনি সাইডে করে হ্যাঁ, ঠিক করতে চাই। এইভাবে ঠিক আছে? না না, ঠিক আছে। একটু হবে। এই টেবিল থেকে একটু এদিকে করেছো, এই টেবিল থেকে একটু এদিকে করে একটু সাইডে করে। হ্যাঁ, করে দিয়েছি। মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা অত্র এলাকার দিন দরদি ভাই ও বাবা জীবন, পর্দার আড়ালে মা বোনেরা, আমরা এই যে জালসা করছি, জালসার উদ্দেশ্য কি? জালসা আমরা কেন করি এই সম্পর্কে আমাদেরকে জানতে হবে।
আসলে আমরা বিভিন্ন প্রকার মানুষের সঙ্গে উঠা বসা করি এবং শয়তানের চক্রান্তে পড়ে আমরা দিন থেকে দূরে সরে যাই, আমাদের ঈমান দুর্বল হয়ে যায়। তাই আমাদের ঈমানকে প্রবল করার জন্য, ঈমানকে বৃদ্ধি করার জন্য এই জালসা হয়ে থাকে। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তারা যাদের সামনে যখন আল্লাহকে স্মরণ করা হয়, আল্লাহর কথা বলা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয় অত্যন্ত কোমল হয়ে যায়, নরম হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, এবং কোরআনে কারীমের তিলাওয়াত শুনে তাদের ঈমান বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাদের ভরসা থাকে। তাহলে আমাদের জালসা করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা আমাদের ঈমানকে প্রবল করব, আমাদের তাকওয়াকে প্রবল করব, আমাদের ভিতরে আল্লাহর ভয়কে প্রবল করব। এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমি সর্বপ্রথমে আপনাদেরকে তার আগে নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ের ওসিয়ত করব। খবরদার, আপনারা আল্লাহকে স্মরণ করে ভয় করুন। প্রত্যেকটা মানুষ যদি মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন, আমি যে অবস্থায় থাকি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন, আমার কথা শুনছেন, এবং আমি যা কিছু করছি, যা কিছু বলছি, সমস্ত কিছু লিপিবদ্ধ করা হচ্ছে, নোট করা হচ্ছে, এবং কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে নিজের হিসাব কিতাব দিতে হবে। এই কথা যদি আমার ভিতরে আমার স্মরণে, আপনার স্মরণে থাকে, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হারাম করা বস্তু থেকে বাঁচতে পারবো, আমরা তাকওয়া অবলম্বন করতে পারবো। আর একটা কথা শুনে রাখেন, গুরুত্বপূর্ণ কথা। এখানে যারা উপস্থিত আছেন, প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দেননি যে অপর ব্যক্তিকে জান্নাতে নিয়ে যেতে হবে। এই দায়িত্ব কিন্তু আল্লাহ তাআলা নেননি। আল্লাহ তাআলা আপনাকে কিসের দায়িত্ব দিয়েছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার গণেরা, তোমরা নিজের নফসকে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখানে যারা উপস্থিত আছেন, তারা যদি শুধুমাত্র নিজের আত্মা, নিজের হৃদয়, নিজের নফসের দায়িত্ব নেই, তার সাথে সাথে নিজের পরিবারের দায়িত্ব নেই, তবে আমরা একটা সুন্দর সমাজ, আদর্শ সমাজ গঠন করতে সক্ষম হব ইনশাআল্লাহ তাআলা। সুতরাং আমাকে, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের হারাম করা বস্তুকে পরিহার করতে হবে, ত্যাগ করতে হবে, তবে আমরা ইহকাল ও পরকাল সমস্ত জায়গাতে সফল হতে পারবো। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যদি কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ভয়কে নিজের ভিতরে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিনের হারাম করা বস্তুকে ত্যাগ করে, ছেড়ে দেয়, তবে আল্লাহ রাব্বুল আলামিন হালাল পন্থাকে তার জন্য খুলে দিবেন, এমন জায়গা থেকে তাকে রুজি দিবেন যে সে নিজে কখনো কল্পনা করতে পারেনি। সুতরাং আপনি খবরদার মনে করবেন না যে যদি সুদ না খান তবে আপনি বড় লোক হতে পারবেন না, অথবা আপনার বাড়ি চলবে না, আপনি আপনার ছেলেকে পড়াতে পারবেন না, আপনি আপনার বাড়ির প্রয়োজনীয় জিনিসটি কিনতে পারবেন না। এই কথা খবরদার আপনি মনে করবেন না। আল্লাহকে স্মরণ করে, আল্লাহর ভয় নিজের ভিতরে সৃষ্টি করে যদি হারামকে ত্যাগ করেন, তবে আল্লাহর ওয়াদা রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আপনার জন্য হালাল পন্থাকে
খুলে দিবেন। এবং ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যে ব্যক্তি আল্লাহর ভয় নিজের ভিতরে সৃষ্টি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কঠিন কাজকেও সহজ করে দেবেন। এই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। আর তাকওয়া বলা হয় আন তাজআলা বাইনাকা ওয়া বাইনা মাহারিমিল্লাহি বিকায়া, আপনি আপনার মধ্যে এবং আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আপনার মধ্যে আপনার উপরে হারাম করেছেন তার উপরে আর তার মধ্যে আর সৃষ্টি করাকে তাকওয়া বলা হয়। আপনার ভিতরে আল্লাহর ভয় যত বেশি প্রবল হবে, আল্লাহর ভয় যত বেশি মজবুত হবে, তত বেশি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হারাম করা বস্তু থেকে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এখানে এত সুন্দর জালসার আয়োজন করা হয়েছে, আপনাদের সংখ্যা অনেক মাশাআল্লাহ, কিন্তু এই এলাকাতে শুধুমাত্র এতজনই মানুষ হবে এটা কিন্তু প্রত্যাশা করা যায় না। অনেক শত শত মানুষ আছেন, কিন্তু এই জালসাতে অনেক মানুষ যারা শুয়ে আছে তারা এখানে আসতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তৌফিক প্রদান করেননি। তো আপনারা যারা আছেন আপনাদের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। কেন এসেছেন আপনারা? আপনার বন্ধু ভালো, আপনারা একটু বসে যান দয়া করে, আল্লাহ তাআলা আপনাদের উত্তম বদলা প্রদান করুন। একটু বসে যান, এই যে যারা আছেন ফাঁকা আছে আপনারা একটু বসে যান। খুব গুরুত্বপূর্ণ আলোচনা। আপনার বন্ধু কেমন হবে, আপনি কার সঙ্গে উঠা বসা করবেন সেই সম্পর্কে আমি আলোচনা করবো আজকে ইনশাআল্লাহ তাআলা। আপনার আখিরাতে কার সঙ্গে আপনার জায়গা হবে সেই সম্পর্কে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। খুব গুরুত্বপূর্ণ বিষয়, কোরআন এবং হাদিসকে সামনে রেখে আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। বক্তব্য চলাকালীন একটাও নিজের মধ্যে কথা বলা বলে হবে না। বক্তব্য চলাকালীন নিজের মধ্যে যাতে কথা বলা বলে না হয়। আমি শুধুমাত্র আপনাদের যে ফজিলত, আপনাদের যে সম্মান, আপনাদের যে মর্যাদা পৃথিবীতে এবং আখিরাতে কত বেশি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত বেশি, সেই সম্পর্কে আলোচনা করে মূল বিষয়ে আসবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মাজতামাআ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু ফিমা বাইনাহুম ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদাহু। দেখেন, অনেক মানুষেরা যারা এখানে আসতে পারেনি, অনেক মানুষ আছে এখানে একটা কোন প্রোগ্রাম হচ্ছে দেখে আসলাম রাস্তাতে, সেই প্রোগ্রামে যে সংখ্যা আছে আপনাদের থেকে অনেক গুণ বেশি, কিন্তু তাদের কি কোনো সম্মান আছে? তারাও মুসলিম, এলাকাতে মুসলিমদের সংখ্যা বেশি, মুসলিমেরাই বসবাস করে, তারাও মুসলিম, কিন্তু তারা এত সুন্দর প্রোগ্রামকে ছেড়ে দিয়ে তারা সেখানে বসে আছে। তার কারণ হচ্ছে তাদের বন্ধু ভালো নয়। তবে আপনারা যে এখানে বসে আছেন আপনাদের কি সম্মান, এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কোনো মানুষ, কোনো জাতি, কোনো কওম, কোনো গোষ্ঠী এইভাবে বসে আল্লাহর যিকর আযকার শুনে, আল্লাহর তিলাওয়াত শুনে নিজের ঈমানকে প্রবল করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তাদের উপরে বর্ষণ হবে, আল্লাহর শান্তি তাদের উপরে বর্ষণ হবে। ফেরেশতারা তাদের ডানাকে ছেয়ে রেখেছেন এবং তার সাথে সাথে সব থেকে আপনাদের মর্যাদার কথা হচ্ছে কি, ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। অন্য রিওয়ায়াতে এসেছে ইউবাহিল্লাহু বিকুমুল মালায়েকা। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে নিয়ে ফখর করছেন, গৌরব করছেন। এই জাতি, এই কওম যাকে সৃষ্টি করতে ফেরেশতারা মানা করেছিলেন, তারা আজকে বসে আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা শুনছেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে নিয়ে ফখর করছেন। অন্য এক রিওয়ায়াতের মধ্যে এসেছে আপনারা যখন এখান থেকে উঠে যাবেন তো ফেরেশতারা বলবেন কুমু মাগফুরাল লাকুম, তোমরা নিজের বাড়ি চলে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, এত বড় মর্যাদা, এত সম্মান এই সমস্ত দ্বীনি মাহফিলে যারা উপস্থিত হবে তাদের। তবে আমরা শুধুমাত্র উলামায়ে কেরামদের মুখ থেকে কোরআন এবং হাদিসের আলোচনা শুনবো, শুনে যদি আমরা আমল না করি তবে কিন্তু কোনো লাভ হবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনে কারীমের মধ্যে বলছেন ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআযুনা বিহি লাকানা খায়রান লাহুম ওয়া আশাদ্দা তাসবীতা। কাফিরদের সম্পর্কে মূলত আয়াতটা অবতীর্ণ হয়েছিল। আল্লাহ বলছেন তাদেরকে যে ওয়াজ করা হচ্ছে, নসিহত করা হচ্ছে, তারা যদি এর উপরে আমল করত তাহলে তাদের জন্য ভালো হতো। অন্যত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাযা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। তার থেকে বড় অপরাধী আর কে হতে পারে যাকে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করিয়ে দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে মনে করিয়ে দেওয়া হলো, তা সত্ত্বেও সুম্মা আ'রাযা আনহা, তারপরে সে আল্লাহর কথা থেকে মুখ ফিরিয়ে নিল, সে আল্লাহর কথা থেকে দূরে সরে গেল। ইন্না মিনাল মুজরিমিন মুনতাকিমুন, অবশ্যই অবশ্যই আমি কিয়ামতের দিন অপরাধীদের কাছ থেকে বদলা নেব, মানে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সুতরাং ভাই ও বাবা জীবন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা যে কোরআন এবং হাদিসের মূল্যবান আলোচনা এখানে শুনছেন, যে সমস্ত কথা এখন পর্যন্ত বলা হলো সেগুলোর উপরে এবং পরবর্তীতে যা কিছু শুনবেন, আমার পরে যিনি আসবেন ফজিলতুল শেখ আব্দুল মুঈদ আল মাদানী হাফিজাহুল্লাহ, আমার আগে যে সমস্ত উলামা মাশায়েখ, শেখ লুৎফুল হক মুর্শিদাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন, তার পূর্বে যে সমস্ত মাশায়েখ আলোচনা করেছেন আপনারা সকলেই শুনেছেন। এগুলো শুধুমাত্র এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে যদি বের করে দেন তাহলে কিন্তু আমাদের কল্যাণ হবে না, আমরা সফল হব না। সুতরাং আমাদেরকে এখানে আমাদেরকে এখানে ওয়াদা করতে হবে, আমাদের দিলের ভিতরে, আমাদের হৃদয়ের ভিতরে গাঁথতে হবে যে আমরা যা কিছু এখানে শুনবো তার উপরে আমল করব, তবেই আমরা ইহকাল ও পরকালে সফল হব এবং জাহান্নাম থেকে পরিত্রাণ পাবো ইনশাআল্লাহ তাআলা। এবার আসুন, আমার বিষয়বস্তু হচ্ছে ভালো বন্ধু। মানে আমি আপনি পৃথিবীর কোনো মানুষ একাই কি কেউ জীবনযাপন করতে পারবে? যদি মনে করে যে আমি একাই থাকবো, আমার কারোরই প্রয়োজন নেই, আমার কোনো বন্ধুর প্রয়োজন নেই, আমার কোনো বাবার প্রয়োজন নেই, মার প্রয়োজন নেই, কারোরই প্রয়োজন নেই, একা একি কেউ জীবনযাপন করতে পারবে? পৃথিবীর বুকে কোনো মানুষ একাই জীবনযাপন করতে পারে না, তার জন্য তার কোনো বন্ধু হতেই হবে। এবং প্রত্যেকটা মানুষের, আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনে দেখতে চাই তবে দেখতে পাবো যে প্রত্যেকটা মানুষের একটা এমন বন্ধু আছে যাকে পরম বন্ধু বলা হয়। বন্ধুত্বের কিন্তু স্তর আছে, আপনারা জানেন। একটা বন্ধু আছে যে যার সঙ্গে মাঝে মধ্যে সাক্ষাৎ হলো তো চলছে, কোনো অসুবিধা নেই। আর একটা বন্ধু আছে যার সঙ্গে প্রতিদিন সাক্ষাৎ না হলে আপনার দিন পার হবে না। আর একটা বন্ধু আছে আপনি যেখানেই যান না কেন তার সঙ্গেই আপনি থাকবেন। আরও এক প্রকার বন্ধু যার জন্য আপনি আপনার জানকে দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকেন। এরকম আসে না নেই? আপনি কার সঙ্গে থাকেন, কাকে কতটা ভালোবাসেন, যদি আপনি নিজের জীবনের দিকে দেখেন, তাকান, তবে আপনি বুঝতে পারবেন যে আপনার বন্ধুত্বর স্তর রয়েছে। আর বন্ধুত্বর যে স্তর আছে তার মধ্যে বন্ধুত্বের উচ্চ স্তর হচ্ছে কি খলিল বলা হয়, আল খুল্লাহ। অনেকগুলো আছে, আরবিতে বলা হয় আস-সাহিব, আজ-জামিল, এইভাবে অনেকগুলো আছে। তার মধ্যে আল জালিস এগুলো আছে, আজ-জামিল এগুলো আছে। তো তার মধ্যে সব থেকে আস-সাদিকও আছে, একটা আল হামিম আছে। এগুলো হচ্ছে বন্ধুত্বর স্তর। তার মধ্যে সব থেকে উচ্চ স্তর হচ্ছে কি আল খলিল। ওই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নিজেকেও আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াত্তাখাযানিল্লাহু ইব্রাহিম ওয়াত্তাখাযানিল্লাহু খলিলা। আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বন্ধু বানিয়েছিলেন, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধু বানিয়েছিলেন। সব থেকে কাছের বন্ধু হচ্ছে যার জন্য আপনি সদা সর্বদা মরার জন্য, আপনার রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন, তাকে বলা হয় আপনার পরম বন্ধু। এই বন্ধু আপনার কেমন হওয়া উচিত এই সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। এক নম্বরে আমরা জানতে পারলাম যে আমরা কেউ একাই জীবনযাপন করতে পারবো না, তবে আমাদের বন্ধু কেমন হওয়া উচিত এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনে কারীমের মধ্যে বলছেন ওয়ায়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا الله رب العالمين قرآن الكريم المدة بلشن ويوم يعض الظالم على يديه অপরাধীরা তাদের নিজের হাতকে নিজের আঙ্গুলের নিজের দাঁতের মধ্যে ঢুকিয়ে নিবে আর কি বলবে ইয়া লাইতানি يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا কিয়ামতের দিন বলবে কি বলবে হায় আফসোস কাশ আমি যদি রাসূলের পন্থাকে অবলম্বন করতাম মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন মানুষের সঙ্গে আমাকে চলার কথা বলেছেন তেমন মানুষের সঙ্গে চলতাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে নিজের জীবনে বাস্তবায়ন করতাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে নিজের জীবনে বাস্তবায়ন করতাম তাহলে ভালো হতো এই কথা অপরাধীরা কিয়ামতের দিন বলবে আর কি বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা হায় আফসোস আমি অমুক মানুষকে যদি আমার জীবনে পরম বন্ধু না বানাতাম কি বলবে হায় আফসোস আমি যদি অমুক মানুষকে যার সঙ্গে আজকে আপনি নিজের রক্ত দেওয়ার জন্য প্রস্তুত নিজের অঙ্গকে কেটে দেওয়ার জন্য প্রস্তুত যার বিপক্ষে আপনি একটা কথা সহ্য করতে পারবেন না সেই বন্ধু যদি আপনার ভালো না হয় সেই বন্ধু যদি আপনার মুত্তাকি না হয় সেই বন্ধু যদি পরহেজগার না হয় সে যদি আপনাকে আখিরাতমুখী না করে সে যদি আপনাকে হারাম থেকে না বাঁচায় সে যদি আপনাকে নামাজের দিকে না নিয়ে যায় সে যদি আপনাকে সুদ থেকে না বাঁচায় সে যদি আপনার সৎ কাজে ভালো কাজে যদি সহযোগিতা না করে এমন মানুষকে যদি আপনি বন্ধু বানিয়ে থাকেন তাহলে এর সম্পর্কে আপনি কিয়ামতের দিন কি বলবেন ইয়া লাইতানি ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা হায় আফসোস আমি যদি অমুক মানুষকে মানে আপনার মানে এত নিকৃষ্ট কথা এটা যে আল্লাহ তাআলা তার নামও মানে নিতে পছন্দ করেননি বলবেন কি হায় আফসোস আমি অমুক মানুষকে কেন পৃথিবীতে বন্ধু বানিয়েছিলাম কাশ আমি যদি তাকে বন্ধু না বানিয়ে থাকতাম আর কি বলবে লাকাদ আযাল্লানি আজকে তো আপনাকে খুব ভালো লাগছে না সমস্ত কথা তার আপনাকে খুব প্রিয় মনে হচ্ছে কিন্তু কিয়ামতের দিন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার বন্ধু আপনাকে সৎ থেকে দূরে করে দিয়েছিল এবং আপনি কি বলবেন ইয়া লাইত লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি আমার কাছে উপদেষ্টা বাণী আসার পরেও আমাকে পথভ্রষ্ট করে দিয়েছিল কোরআন এবং হাদিসের বাণী আসা সত্ত্বেও আমাকে আমার সেই বন্ধু পথভ্রষ্ট করে দিয়েছিল وكان الشيطان للإنسان خذولا ভালো করে শুনে রাখুন এই শয়তান হচ্ছে আপনার হচ্ছে শত্রু শয়তান হচ্ছে আপনার প্রকাশ্য দুশমন এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম ঘোষণা করলেন আর কি وقال الرسول يا رب সেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন কি ইয়া রব إن قوم اتخذوا هذا القرآن مهجورا এই আমার কওম আমার জাতি এরা কোরআনকে ছেড়ে দিয়েছিল কোরআনের উপরে এরা আমল করেনি এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন বলবেন সুতরাং ভাই ও বাবা জীবন মা ও বোনেরা আপনারা দেখেন কেমন মানুষের সঙ্গে পৃথিবীতে আপনি উঠা বসা করছেন কাকে আপনি বন্ধু বানিয়েছেন কার সঙ্গে চলাফেরা করছেন আপনাকে দেখে নিতে হবে অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাব আন ইযা সামি'তুম আয়াতিল্লাহ ইউকফারু বিহা ওয়া ইউস্তাহজাউ বিহা ফালা তাকউদু মা'হুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রিহি ইন্নাকুম ইযাম মিসলুহুম ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিন ওয়াল কাফিরিন ফি জাহান্নাম জামিআ
অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাব আন ইযা সামি'তুম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে আয়াত অবতীর্ণ করেছেন, বলে দিয়েছেন কি, আন ইযা সামি'তুম আয়াতিল্লাহ ইউকফারু বিহা, যখন আপনি কোনো জায়গাতে দেখতে পাবেন যে আল্লাহর আয়াতকে অস্বীকার করা হচ্ছে। যেমন মনে করেন, একটা উদাহরণ দিয়ে আপনাকে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। যারা আল্লাহুল হাদিস মানে উলামায়ে কিরামেরা এই কথা বলেছেন, ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন কি, আল মুসিকা ওয়াল মিজমার, মানে যারা গান শুনে। মনে করেন গান শোনা হচ্ছে, গান যারা শুনবে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন কি, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য অত্যন্ত নোংরা আযাব কিয়ামতের দিন রয়েছে, যারা গান শুনবে তাদের জন্য। তো আপনি যদি কোনো এমন জায়গাতে আছেন যেখানে আপনার সাথে আপনার দোকানে বসে আছেন, কোনো জায়গাতে বসে আছেন, সেখানে গান বাজছে, মনে করেন সেখানে গান বাজছে, আপনার জন্য বৈধ নয় যে আপনি সেখানে বসে থাকবেন। এবার আপনি হয়তো বলেন যে বাসে চলছি, ট্রেনে চলছি, সেখানে হয়তো এমন ব্যবস্থা হয়ে গেছে। তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন কি, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে, মানুষকে যতটা শক্তি দিয়েছেন তার থেকে বেশি তার কাছে চান না। ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তুম, যতদূর সম্ভব আল্লাহকে স্মরণ করে ভয় করতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। এবার কোনো এক জায়গাতে আছেন, সেখানে আপনি মনে করেন যে আজকালকে ফজরের নামাজ তো অধিকাংশ মানুষেরা পড়ে না, ফজরের নামাজ অধিকাংশই আমাদের সমাজের মানুষেরা পড়ে না। তারপরে করে কি, ঘুম যখন ভাঙলো তো সর্বপ্রথমে ওই চায়ের দোকানে যাবে, আর চায়ের দোকানে গিয়ে কি আপনি মনে করছেন যে কোরআন হাদিসের আলোচনা করবে এই বেনামাজি? না, কোন আলেম কেমন করে কথা বলেছিল, বা কে কার টাকা বেশি হয়ে গেল, বা কে কি করে ফেললে, মানে পৃথিবীর যতগুলো গল্প আর গুজব, যতগুলো গীবতের কথা রয়েছে, সমস্ত কথা ওই চায়ের দোকানে গিয়ে হয়। আপনি যদি ওখানে দেখতে পান ওখানে কাউরি গীবত হচ্ছে, চুগলি হচ্ছে, হারাম বা কোনো আয়াতকে নিয়ে ঠাট্টা করা হচ্ছে, উলামায়ে কিরামদেরকে নিয়ে রহস্য করা হচ্ছে, মজাক করা হচ্ছে, তাহলে খবরদার, আল্লাহ বলছেন কি, ইস্তাহজাউ বিহা, আল্লাহর আয়াতকে কোনো জায়গাতে অস্বীকার করা হচ্ছে অথবা তার সঙ্গে ঠাট্টা করা হচ্ছে, ফালা তাকউদু মাআহুম, খবরদার তোমরা কেউ তার সঙ্গে বসবে না। ওই যে লোকটা আল্লাহর আয়াতকে অস্বীকার করছে, হারাম কাজ করছে, খবরদার তার সঙ্গে তোমরা বসবে না। হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি, যতক্ষণ পর্যন্ত সেই বিষয়কে, সেই রহস্যের বিষয়কে না ছেড়ে দিয়েছে ততক্ষণ পর্যন্ত তোমরা তার সঙ্গে বসবে না। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। আর কি বললেন, যদি আপনি ওই বন্ধুর কথা শুনে তালে তাল দিতে লাগলেন আর তার গীবতের সঙ্গে আপনিও তাল মিলিয়ে চললেন, আপনি আরো উল্টাপাল্টা কথা বলতে আরম্ভ করলেন, শুনে রাখেন আল্লাহ বলছেন, ইন্নাকুম ইযাম মিসলুহুম, আপনিও সেই যে লোকটা আল্লাহর আয়াতকে অস্বীকার করছে অথবা আল্লাহর বাণীর সঙ্গে রহস্য করছে, যার জন্য সে হয়তো কাফের হয়ে গেছে, আপনি তাদের সঙ্গে কাফের হয়ে যেতে পারেন যদি আপনি ওই সমস্ত লোকের সঙ্গে উঠে বাড়ান। তাহলে আর আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিন ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুনাফিকিনদেরকে এবং কাফিরদেরকে জাহান্নামের ভিতরে একত্রিত করবেন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইযা রাআইতাল্লাযীনা ইয়াখুযুনা ফি আয়াতিনা ফাআরিদ আনহুম হাত্তা ইয়াখুযু ফি হাদীসিন গায়রিহি وإما ينسينك الشيطان فلا تقعد بعد الذكرى مع القوم الظالمين। আল্লাহ বলছেন যে আপনি যদি দেখতে পান যে কোনো মানুষ বা কিছু সংখ্যক মানুষ তারা আল্লাহর আয়াতকে নিয়ে রহস্য করছে, ঠাট্টা করছে, ব্যঙ্গ করছে, ফাআরিদ আনহুম, খবরদার সেখান থেকে আপনি দূরে সরে যান, হাত্তা ইয়াখুযু ফি হাদীসিন গায়রি ওয়া ইম্মা ইউনসিয়ান্নাকা আশ-শাইতান,
শয়তান আপনাকে ভুলিয়ে দিতে পারে, শয়তান আপনাকে ভুলিয়ে দেয়। ফালা তাকউদু বা'দা যিকরা, তো আপনাকে যখন বলে দেওয়া হলো এটা হচ্ছে হারাম কাজ, এরা এই যে বন্ধু আছে তারা ভালো বন্ধু নয়, এর সোহবত আপনার জন্য ভালো হবে না, সুতরাং তার সঙ্গে আপনাকে আপনার বসা চলবে না। অপরাধী জাতিদের সঙ্গে আপনার বসা বৈধ নয়। আপনি কেন এমন মানুষের সঙ্গে উঠা বসা করবেন? এমন মানুষের সঙ্গে কেন চলবেন যে আপনার যদি নামাজ ছুটে যায় তো আপনাকে মনে করিয়ে দিবে না, আপনি যদি কোনো ভুল কাজ করেন তবে আপনাকে সে সঠিক ঠিক করে দিবে না? এমন মানুষের সঙ্গে কেন আপনি চলবেন? সে কখনো আপনাকে জান্নাতমুখী করতে পারে না। এবং শুনে রাখুন, আজকালকে কয়েকবার বললাম যে এক অপরকে আপনারা খুব ভালোবাসেন, কিন্তু কিয়ামতের দিন কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, আল্লাখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন। আমি বললাম না প্রথমেই যে বন্ধুত্বের অনেকগুলো স্তর আছে, সাদিক, হামিম, সাহিব, জামিল, তারপরে আপনাকে খলিল, এগুলো সব বললাম। তো তার মধ্যে সর্বোচ্চ স্তরের বন্ধুত্বকে বলা হয় আল খলিল। আল খলিল সব থেকে উচ্চ স্তরের বন্ধুত্বকে বলা হয়, যার জন্য আপনি সদা সর্বদা জান দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। আল্লাহ বলছেন, পৃথিবীতে আপনি যার জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, যার জন্য আপনি নিজেকে শেষ করে দিতে সবসময় রাজি ছিলেন, সেই লোকটা যদি মুত্তাকি না হয়, পরহেজগার না হয়, ভালো না হয়, তাহলে তারাই শত্রু হয়ে দাঁড়াবে। তাই আল্লাহ বলছেন আল-আখিল্লাহ, খলিল যেমন হচ্ছে আখিল্লাহ, আল-আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু। সেই দিন পৃথিবীর বুকে যারা এক অপরকে অত্যন্ত ভালোবাসতো, নিজের জান থেকেও ভালোবাসতো, তারা এক অপরের শত্রু হয়ে দাঁড়াবে। ইল্লাল মুত্তাকিন, কিন্তু যারা মুত্তাকি হবে, পরহেজগার হবে, আল্লাহর ভয় যাদের ভিতরে থাকবে, এই রকম যদি বন্ধু হয় তাহলে কিয়ামতের দিন সেই রকমের বন্ধুরা কাজ দিবে। সেই বন্ধুর সঙ্গে আপনি কিয়ামতের দিন জান্নাতে থাকতে পাবেন, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আর কি হবে? এই যে বন্ধুর কথা আপনি শুনছেন, আপনার কোনো বড় মানুষ আছে তার কথা আপনি শুনছেন, তো আপনি পৃথিবীতে হয়তো আপনার কোনো সাময়িক কাজ হয়ে যেতে পারে, কিন্তু আখিরাতে কি হবে? আখিরাতে আপনি কি করবেন? আখিরাতে বলবেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআযাল্লুনা আস-সাবিলা রাব্বানা আতিহিম ضعفين من العذاب ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا কিয়ামতের দিন ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নার, জাহান্নামের ভিতরে আপনার চেহারাকে উলটপালট করা হবে, জাহান্নামের ভিতরে চেহারাকে উলটপালট করা হবে। আর কি বলবেন? ইয়াকুলুন, জাহান্নামীরা বলবে, ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা, হায় আফসোস, আমরা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করতাম, আমরা আল্লাহ আল্লাহর রাসূলের অনুসরণ করতাম তাহলে ভালো হতো। আর কি বলবেন? ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা, বলবে, হে আমাদের প্রভু, আমরা আমাদের যারা সরদার ছিল, আমাদের যারা বড় মানুষ ছিল, সমাজের ভালো মানুষ ছিল, সম্মানীয় মানুষ ছিল, তাদের আমরা অনুসরণ করেছি, আর তারা যেহেতু তারা আমাদেরকে ফাযাল্লুনা আস-সাবিলা, আমাদেরকে তারা পথভ্রষ্ট করে দিয়েছিল, আমাদেরকে তারা পথভ্রষ্ট করে দিয়েছিল। আর তারা বলবে কি? এই সমস্ত অপরাধীরা, জাহান্নামীরা বলবে কি? রব্বানা আতিহিম যিফাইন মিনাল আযাব। আজকালকে আপনি আপনার বন্ধুর জন্য খুব জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন, কিন্তু কিয়ামতের দিন কি বলবেন? বলবেন যে আল্লাহ এই আমাকে পথভ্রষ্ট করেছিল, এই যে বড়রা আছে আমাদের, যার কথা আমি শুনতাম, এরাই আমাকে পথভ্রষ্ট করেছিল, সুতরাং হে আল্লাহ তুমি আমাকে যতটা আযাব দিচ্ছ তার থেকে ডবল আযাব তুমি তাকে দাও। বুঝতে পারছেন? সুবহানাল্লাহ, নাসআলুল্লাহ আল-আফিয়া ওয়াস সালামা। কত ভয়াবহতা! আপনি বলবেন যে আল্লাহ
যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে তাদেরকে তুমি ডবল আযাব দাও এবং তাদের উপরে তুমি লানাত বর্ষণ করো, মানে আল্লাহর রহমত থেকে তাদেরকে তুমি বঞ্চিত করে দাও, এই কথা আপনি বলবেন। সুতরাং ভাই বাবা জীবন মা বোনেরা, খবরদার আপনার এমন মানুষের সঙ্গে চলাফেরা করবেন না যে আপনাকে পথভ্রষ্ট করবে, যে আপনাকে আল্লাহ থেকে দূরে করে দিবে, যে আল্লাহ রসুলের বাণী থেকে আপনাকে দূরে করবে, যে আপনাকে জান্নাত থেকে দূরে করে দিবে, যে আপনাকে সৎ থেকে দূরে করে দিবে, যে আপনাকে ভালো কাজ থেকে দূরে করে দিবে, এমন মানুষের সঙ্গে আপনি বন্ধুত্ব করবেন না। এবার আসেন আমরা কয়েকটা হাদিস শুনি এই মর্মে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি হাদিসটি বর্ণনা করেছেন। বলছেন আল মারউ আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। আপনি যতই চেষ্টা করেন, আচ্ছা বলেন তো, আপনার বন্ধু যদি নামাজি হয় আর আযান হওয়ার সাথে সাথে আপনি যদি সালাত আদায় করতে যান, তো আপনার বন্ধু যদি ভালো হয় তাহলে তো সেও যাবে। আর যদি আপনার বন্ধু যদি ভালো না হয় তাহলে আপনার পাঞ্জাবি ধরে টানবে, আপনার জামা ধরে টানবে আর বলবে যে নামাজ পড়তে যেতে হবে না, সালাত আদায় করতে যেতে হবে না, এই কথাই তো বলবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মারউ আলা দীনি খালিলিহি। প্রত্যেকটা মানুষ সে তার বন্ধুত্বের দিনের উপরে চলে, মানে তার বন্ধু কেমন হবে তেমনই সেও হবে, এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর বলছেন কি, ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। আপনাদের মধ্যে প্রত্যেকটা মানুষকে দেখে নেওয়া দরকার যে আপনি কেমন মানুষের সঙ্গে চলাফেরা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এটা। আপনারা অনেক সময় যান, জামাই দেখতে যান, আমাদের দেশে প্রথা আছে জামাই দেখতে যাওয়া, যদিও বাইটা মানে শরীয়তের বিধানে জামাই দেখতে যাওয়া এইরকম কোনো কিন্তু বিধান নেই, কিন্তু আমাদের দেশের লোকেরা জামাই পর্যন্ত দেখতে যায় জামাই কেমন। তো জামাই দেখতে গিয়ে আপনারা কি দেখেন? আপনারা তো কোনোদিন এটা দেখেন না যে জামাইটা কার সঙ্গে উঠা বসা করে, কার সঙ্গে চলাফেরা করে, ওর বন্ধু কে, এগুলো কি দেখেন কোনোদিন? কোনোদিন আপনারা এগুলো খেয়াল করেন না। অথচ হাদিসের মধ্যে এসেছে ইউরাফুর রাজুলু বিজালিসি, মানুষ কেমন আমি কেমন আপনি কি করে বুঝতে পারবেন? আপনি আমার সম্পর্কে দেখেন, আমি কার সঙ্গে উঠা বসা করি, আমি কার সঙ্গে চলাফেরা করি। আপনি যেই ছেলেটার সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিতে চাইছেন, আপনার বোনের বিয়ে দিতে চাইছেন, আপনি দেখেন সেই ছেলেটা কেমন ছেলের সঙ্গে উঠা বসা করে, তার বন্ধু কে, তার বন্ধু কোনো মদ খোরতো নয়, তার বন্ধু কোনো বিড়ি খোরতো নয়, তার বন্ধু কোনো সুদ খোরতো নয়, তার বন্ধু কোনো বেনামাজি তো নয়। আপনাকে দেখে নিতে হবে। ওই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। তোমাদের মধ্যে প্রত্যেকটা মানুষকে দেখা দরকার যে কেমন মানুষের সঙ্গে সে চলাফেরা করছে, সে বন্ধুত্ব করছে। আর ফার্সিতে একটা প্রবাদ বাক্য আছে যে সুহবাতে সালেহ তোরা সালেহ কুনাত, আর সুহবাতে তালেহ তোরা তালেহ কুনাত, মানে ভালো মানুষের সঙ্গী আপনাকে ভালো বানাবে আর মন্দ মানুষের সঙ্গী আপনাকে মন্দ বানাবে। মানে আপনার বন্ধু যেমন হবে আপনিও তেমনই হবেন, এই হচ্ছে এর খোলাসা। একটা হাদিসের মধ্যে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, উনি ভালো বন্ধু এবং নোংরা বন্ধুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সনদ দিয়ে বর্ণনা করছেন। ভালো বন্ধু উদাহরণ কি আর মন্দ বন্ধুর উদাহরণ কি? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা হাদিস বলছেন যে قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, মাসালুল জালিসি সালিহ ওয়া জালিসি সু কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কির। فحامل المسك إما أن يحييك وإما أن تبتاع منه وإما أن تجد منه ريحا طيبة، ونافخ الكير إما أن يحرق ثيابك وإما أن تجد منه ريحا خبيثة। ভালো বন্ধু আর মন্দ বন্ধুর উদাহরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং দিয়েছেন। কিসের উদাহরণ, কেমন উদাহরণ? বলছেন যে ভালো বন্ধুর উদাহরণ হচ্ছে মাসালুল জালিসি সালিহ, নেক
এবং ভালো বন্ধুর উদাহরণ হচ্ছে এবং খারাপ বন্ধুর উদাহরণ হচ্ছে কাহামিল মিসকে, আতর বিক্রেতার মতো। আতর বিক্রেতা এবং ওই যে ভাতটিতে আপনারা হেঁসে পাঠাতে যান না, দাও পাঠাতে যান, চোখা করার জন্য যান, তো ওই যে আপনার আগুন দিয়ে যে পাঝিয়ে দেয়, আপনাকে চোখা করে দেয়, সেটাকে ভাট্টি বলা হয়, আগুনের ভাট্টি। তো বলছেন যে ভালো বন্ধুর উদাহরণ হচ্ছে সেই আতর বিক্রেতার মতো, আর খারাপ এবং মন্দ বন্ধুর উদাহরণ হচ্ছে ওই ভাট্টিওয়ালার মতো। কেমন? তো যদি আপনার বন্ধু ভালো হয় তাহলে ওই আতর বিক্রেতার মতো কেমন? তো বলছে যে ইম্মা আইয়ুহদিয়া, হয় আপনার বন্ধু আপনাকে, মানে সে আতর বিক্রেতা আপনাকে হাদিয়া দিবে। আপনার বন্ধু যদি আতর বিক্রেতা হয় তাহলে আপনাকে যে হাদিয়া দিবে, গিফট করবে, আপনাকে আতর দিবে। আর যদি সে কৃপণ হয়, বকিল হয়, মনে করেন কাঞ্জুস বা কিচুস, তো সেই বন্ধু যদি আপনাকে হাদিয়া না দেয় তাহলে হয়তো আপনি তার কাছ থেকে আতর কিনে নেবেন। আর যদি আপনার কাছেও টাকা নেই, মনে করেন আপনার বন্ধু আপনাকে হাদিয়াও দিলে না, আর আপনার কাছে টাকাও নেই যে ওর কাছ থেকে আপনি কিনে নেবেন, তো কমপক্ষে সে আতর বিক্রেতা বন্ধু আপনার আতরের যে সুগন্ধি আছে সেখান থেকে কি আপনাকে মাহরুম করতে পারবে, বঞ্চিত করতে পারবে? কখনোই পারবে না। আপনি তার সুগন্ধি অবশ্যই পাবেন। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, আমার কথা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই আতর বিক্রেতার মতো আপনার ভালো বন্ধু। আর যদি আপনার বন্ধু মন্দ হয় তাহলে কি হবে? ওই ভাট্টিওয়ালার কাছে আপনি যাবেন। তো ভাট্টিওয়ালার কাছে যদি আপনি মানে কাছে থাকেন তাহলে আপনার পাঞ্জাবি বা আপনার শার্ট পুড়ে যাবে। ওই যে আগুন যখন করবে, জোরে মারবে, তো আপনার ওই আগুনটা এসে আপনার জামাতে পড়বে আর আপনার জামাটা পড়বে। আর যদি আপনি দূরে থাকেন তো কমপক্ষে ওখান থেকে যে দুর্গন্ধটা বের হয় সেই দুর্গন্ধ থেকে তো আপনি বাঁচতে পারবেন না। পারবেন কি? কখনো আপনি পারবেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো বন্ধু এবং মন্দ বন্ধুর উদাহরণ সে আতর বিক্রেতা এবং সেই ভাট্টিওয়ালার সঙ্গে উদাহরণ দিয়েছেন। সুতরাং আপনি বেছে নেন, আপনি আতর বিক্রেতার মতো ভালো বন্ধু চয়ন করবেন, সেই ভাট্টিওয়ালার মতো নোংরা বন্ধুকে চয়ন করবেন যে আপনাকে আল্লাহর কাছ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে আপনাকে দূরে করে দিবে। সেটা হচ্ছে আপনার ব্যাপার। সুতরাং আপনাকে আমি নসিহত করব, ওসিয়ত করব যে আপনি খবরদার পৃথিবীতে কার সঙ্গে চলাফেরা করছেন, কেমন মানুষের সঙ্গে উঠা বসা করছেন, অবশ্যই অবশ্যই আপনাকে দেখে নিতে হবে, বেছে নিতে হবে। সম্মানীয় উপস্থিতি, ভালো বন্ধু এবং মন্দ বন্ধুর আরো একটা উদাহরণ আপনাকে বলি। 9:30 পর্যন্ত সময় আছে সেখানে। আরো একটা উদাহরণ হচ্ছে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের রিওয়ায়াত। বুখারী মুসলিমের রিওয়ায়াত, সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী জলিল, উনি বর্ণনা করছেন কি لما حضرت أبا طالب الوفاة جاءه رسول الله صلى الله عليه وسلم فوجد عنده أبا جهل وعبد الله بن أبي أمية بن المغيرة فقال رسول الله صلى الله عليه وسلم يا عم قل لا إله إلا الله كلمة أحاج لك بها عند الله. فقال أبو جهل وعبد الله بن أبي أمية يا أبا طالب أترغب عن ملة عبد المطلب؟ فلم يزل رسول الله صلى الله عليه وسلم يعرضها عليه ويعيد له تلك المقالة حتى قال أبو طالب آخر ما كلمهم هو على ملة عبد المطلب. لما حديث মানে দেখেন ভালো বন্ধু এবং মন্দ বন্ধুর কত মানুষের প্রতি, আপনার চরিত্রের উপরে, আপনার ব্যবহারের উপরে, আপনার শরীরের উপরে যে প্রভাব পড়ে ভালো বন্ধু এবং মন্দ বন্ধুর, মানে আপনার মৃত্যু পর্যন্ত সেই প্রভাবটা পড়বে, মৃত্যু পর্যন্ত। এখানে দেখেন আবু তালিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, চাচা আবু তালিব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রচার করার ক্ষেত্রে এত বেশি সহযোগিতা করেছেন, এত সহযোগিতা করেছেন যে মানে অন্যান্য অনেক সাহাবায়ে কেরাম হয়তো অত সহযোগিতা করেননি।
অনেক সহযোগিতা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম প্রচার করার ক্ষেত্রে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁচাতে তার সর্বক্ষেত্রে আবু তালিব সহযোগিতা করেছিলেন। কিন্তু আবু তালিবের বন্ধু কে ছিল জানেন? আবু তালিবের বন্ধু ছিল আবু জাহল আর আব্দুল্লাহ ইবনুল উমাইয়া ইবনুল আল মুগীরা, আবি উমাইয়া ইবনুল মুগীরা। এরা দুইজন ছিল আবু তালিবের বন্ধু। ভালো করে শুনেন, মৃত্যুর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, এসে বললেন কি, ইয়া আম কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। হে আমার প্রিয় চাচা, আপনি দয়া করে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা বলেন, আমি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জন্য সুপারিশ করব। এতদিন তো আপনি কাফের হয়ে থাকলেন, ইসলামের সহযোগিতা করেছেন, আপনি মানলাম, কিন্তু আপনি তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়েননি, আপনি ইসলাম মুসলিম হয়ে ইসলামের সহযোগিতা করেননি। দেখেন, অনেকগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করা যেতে পারে, কিন্তু এখানে আমি যেটা বলতে চাইছি কি, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাচা যান, দয়া করে আপনি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটা পড়ে নেন, আর কিছু করতে হবে না আপনাকে, বাকিটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেখব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখানে আবু তালেবের বন্ধু আবু জাহল আর আব্দুল্লাহ ইবনু আবি উমাইয়া ইবনুল মুগীরা এ ছিল। এই দুইজন বলছে কি, যে আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, যে সারা জীবন তুমি মুশরিকের অবস্থা মিল্লাতে আব্দুল মুত্তালিবের ধর্মের উপর তুমি থাকলে, মানে শিরকের ধর্ম আর কি, শিরকের উপর তুমি থাকলে, আব্দুল মুত্তালিবের দ্বীনের উপরকে তুমি পালন করলে, আর শেষখানে তুমি আব্দুল মুত্তালিবের দ্বীনকে ছেড়ে দিবে, এই কথা বললে। দেখেন, মৃত্যুর সময় তার বন্ধু আবু জাহল আর সেই আব্দুল্লাহ ইবনু আবিল উমাইয়া ইবনুল মুগীরা আবি উমাইয়া ইবনুল মুগীরা এসে মৃত্যুর সময় বন্ধু এরা এসে বলছে কি, যে তুমি এখন এই দ্বীন ইসলামকে গ্রহণ করবে আর আব্দুল মুত্তালিবের দ্বীনকে ছেড়ে দেবে। তারপরে শেষ মুহূর্তে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দেখছে, একবার তাদের বন্ধুদেরকে দেখছে, তো তাদের বন্ধুর কথা সে মেনে নিল। আবু তালিব শেষ মুহূর্তে তার বন্ধুর কথা মানলো আর মেনে বললে কি, হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, মানে সে আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপরে, তার দ্বীনের উপরে সে মারা যাচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহু মুস্তাআন। আল্লাহর লীলা খেলা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে হিদায়াত দেন, আর যাকে চান তাকে গুমরাহ করে দেন। দেখেন, শেষখানে শেষ মুহূর্তে পর্যন্ত তার এই বন্ধু যদি না থাকতো, তাহলে হয়তো বলা যেতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সে ইসলাম গ্রহণ করতো, লা ইলাহা ইল্লাল্লাহ বলতো। কিন্তু এই বন্ধুর কথা শোনার কারণে সে জাহান্নামে চলে গেল, জাহান্নামী হয়ে গেল। তাহলে আপনি বেছে নিন, আপনি ভাবুন, আপনি তো জানেন না যে এখন আপনি যে বন্ধুর সঙ্গে যাচ্ছেন কোথাও, সেই বন্ধু আর আপনি হঠাৎ করে যদি আপনার সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটে যায়, আপনি যদি তওবা করতে সময় না পান, আপনি যদি কালিমা তাইয়্যিবা পড়তে না পান, আর আপনার মৃত্যু যদি শিরকের উপরে হয়ে যায়, গুনাহের উপরে হয়ে যায়, তাহলে কি আপনি পরিত্রাণ পাবেন না। এই জন্য আপনার আমার কর্তব্য হচ্ছে কি, যে আমরা অবশ্যই যার সঙ্গে চলাফেরা করব সে যেন ভালো হয়, এর অবশ্যই আমরা বেছে নিব, দেখে নিব। তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুসাহিব ইল্লা মুমিনা। স্পষ্ট হাদিস গো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খবরদার মুমিন বান্দার সঙ্গেই তুমি চলাফেরা করবে। ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকি, এবং আপনার বাড়িতে আপনি কাকে দাওয়াত করবেন? এই যে মদখোরটাকে বা বেনামাজিটাকে আপনি জাফত দিবেন শুধুমাত্র তার কাছে টাকা আছে তার জন্য? না, এটা কাজ করা যাবে না। আপনি জাফত দিবেন, আপনার আন্তরিকতা, আপনার ভালোবাসা হবে কার সঙ্গে? এই একজন মুত্তাকির সঙ্গে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুসাহিব ইল্লা মুমিনা। আপনি শুধুমাত্র মুমিন বান্দার সঙ্গে চলাফেরা করেন, আর
ওয়ালা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকী, এবং আপনি আপনার জাফত খাবে কে? মুত্তাকি মানুষ। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আরো বলছেন কি, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফী কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু ওয়া ইদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফীহা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। সুবহানাল্লাহ, কত সুন্দর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন মুমিনকে এমন পাবেন না, লা তাজিদু কওমান, এমন কওমকে, এমন জাতিকে পাবেন না যে তারা আল্লাহর রাসূলের উপর ঈমান আনে, ইয়াউমে আখিরাতের উপর ঈমান আনে, আবার ফির তারা বন্ধুত্ব করে কার সঙ্গে? কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করে। মানে মুমিন তো দূরের কথা, কাফের যার আল্লাহর উপর ঈমান নেই তাকে সে ভালোবাসে, তাকে বাড়িতে জাফত দেয়, আর মুমিনটাকে বাদ দিয়ে দেয়। এই কথা আল্লাহর কথা বলছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আপনার জন্য এটা বৈধ নয়, জায়েজ নয়। সে যদি মানে সে নিজের বাবাও যদি হয় কাফির, যদি নিজের বাবা কাফের হয় তাহলে তার যেটা অধিকার আছে সেটা দিতে হবে, কিন্তু সে ঈমানি বন্ধুত্ব যেটা হবে সেটা কিন্তু করা যাবে না। আর এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আগে বলছেন যে এরা জান্নাতে যাবে, আর এরা হচ্ছে আল্লাহর দল। আপনার বন্ধু যদি ভালো হয়, আপনার বন্ধু যদি নেক হয়, মুত্তাকি হয়, তাহলে আপনি হলেন আল্লাহর দল, এবং আপনি উলাইকা হুমুল মুফলিহুন, আপনি দুনিয়াতে ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আল্লাহর যে দল হবে, এই যে বন্ধু, ভালো বন্ধু হবে, এরা ইহকাল ও পরকাল সমস্ত জায়গাতে সফল হবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন। আরো বলেছেন কি, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কিয়ামত দিবসে কোনো বন্ধুর সম্পর্কে কোনো বন্ধুকে জিজ্ঞাসা করবে না, চাইবে না যে হে আমাকে কিছু আমার লাভ করে দাও, আমাকে জান্নাতে পাঠাও। এই কথা কিয়ামতের দিন হবে না। আপনার বন্ধু যদি ভালো হয় তবে হবে, অন্যথা অনুমতি হবে না। এবার দেখেন একটা বিষয়, বন্ধু কেমন হওয়া দরকার। আপনারা তো শুনেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব থেকে কাছের বন্ধু পৃথিবীতে কে ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে কাছের মানে বন্ধু তো আল্লাহ তাআলা ইত্তাখাযানি লিল্লাহ খালিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা আমাকে বন্ধু বানিয়েছেন। জি ঠিক আছে, সময় আছে, এখন সময় শেষ করব ইনশাআল্লাহ তাআলা। তো আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধু বানিয়েছিলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে খুল্লাত যে শব্দটা আছে, এই খুল্লাত শব্দ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যদি পৃথিবীতে কাউকে খলিল বানাতাম তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিল বানাতাম, আবু বকরকে আমি খলিল বানাতাম। কিন্তু আমার খলিল কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তা সত্ত্বেও পৃথিবীর বুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে ভালো প্রিয় মানুষ পুরুষদের মধ্যে কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আয়াত অবতীর্ণ করেছেন কি, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইয আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইন ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না। দেখেন, আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করার জন্য মক্কা থেকে বের হলেন, তো একটা গুফাতে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। একটা গুফাতে, গারে সওর যার নাম, সেই গুফা তিনি আশ্রয় নিয়েছিলেন। সেখানে সাথে কে ছিল? বন্ধু হিসাবে কে ছিল? শুধুমাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন, আর তো কেউ ছিল না। অন্য গোলাম ছিল, আমির বিন ফুহাইরা ছিল, কিন্তু সাথী হিসাবে সেই গর্তের মধ্যে কে ছিল? শুধুমাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং সেই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন উনাকে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি, কুলতু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছেন আমি
ওই গারের ভিতরে, গুফার ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম কি, লাউ আন্না আহাদাহুম নাযারা ইলা কদামাইহি লাবসারানা তাহতা কদামাইহি, যে কাফেরেরা আমাদেরকে খুঁজতে খুঁজতে এই গুফা পর্যন্ত চলে এসেছে, তারা যদি নিজের পায়ের দিকে শুধুমাত্র তাকায় এইভাবে, তাহলে আমাদেরকে দেখে নিবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি, ইয়া আবা বকর মা যান্নুকা বিসনাইনিল্লাহু সালিসুহুমা, আবু বকর তোমার কি ধারণা রয়েছে, তুমি কি মনে করো সেই দুইজন ব্যক্তির সম্পর্কে যাদের তৃতীয় কে আল্লাহ রাব্বুল আলামিন। তো এই দুই বন্ধু, দেখেন বন্ধু যদি ভালো হয় তাহলে আপনাকে সদা সর্বদা যতই আপনি মুসিবতের ভিতরে পড়ে যান, আপনাকে সেই বন্ধু আল্লাহকে স্মরণ করাবে। আপনি যদি, আপনার বন্ধু যদি ভালো হয় আর আপনি কোনো কষ্টের মধ্যে পড়ে গেছেন, কোনো মুসিবতের মধ্যে ফেসে গেছেন আপনি, সেই সময় আপনার বন্ধু আর আপনাকে আল্লাহকে স্মরণ করাবে। কেন? কারণটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আপনি যে কোনো মুসিবতে ফেসে গেছেন, কোনো কষ্টে পড়ে গেছেন, সঙ্গে সঙ্গে আপনি আল্লাহকে স্মরণ করেন। যদি আল্লাহকে স্মরণ করেন, আপনার হৃদয়, আপনার দিল, আপনার আত্মা শান্তি পাবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন। 5 মিনিট আছে এখানে। তারপরে এখানে মালিক বিন দিনার রাহিমাহুল্লাহ উনি বলছেন যে ইন্নাকা ইন তানকুলুল হিজারাতা মা'আল আবরার, আপনি নেক মানুষের সঙ্গে পাথরের কাজ, পাথর উঠিয়ে এক জায়গা থেকে আরেক জায়গা করবেন, এটা আপনার জন্য বেশি ভালো যে আপনি ফুজ্জার, যারা গালিগুলোজ করে, খারাপ মানুষ, তাদের সঙ্গে বসে আপনি বিরিয়ানি খাবেন আর ভালো মন্দ জিনিস খাবেন, তার থেকে উত্তম হচ্ছে আপনি কষ্ট করেন কিন্তু নেক মানুষের সঙ্গে থাকেন। মানে হচ্ছে কি, আপনি আপনার কর্মসংস্থানের জন্য কেমন জায়গাকে বেছে নেবেন? যেখানে ভালো মানুষেরা আছে, যেখানে মুত্তাকি মানুষেরা আছে, যেখানে পরেজগার মানুষেরা আছে, সেই জায়গাকে আপনি আপনার কর্মসংস্থানের জন্য বেছে নেবেন। তেমনই ভাবে আরও অনেকগুলো কথা আছে, তার মধ্যে একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। সেটা হচ্ছে যে ওয়াদি আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন যে সামি'তু উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুলু হুয়া ইয়া'দু রাজুলান লা তাতাকাল্লাম ফিমা লা ইয়ানি। দেখেন, আমরা যখন বন্ধুরা একে অপরের সঙ্গে থাকি তখন কিন্তু অনেক সময় হয় কি, আজে বাজে কথা বলে থাকি, ভালো কথা বলি না, আজে বাজে গল্প গুজব, আজে বাজে কথা, খারাপ ভাষা, হ্যাঁ, এগুলো বলে থাকি। তো এই জন্যে বলছেন কি, নসিহত করতে গিয়ে বলছেন যে খবরদার, যেটা আপনার বিষয় নয়, আপনার মানে লাভ নেই যে সমস্ত কথাতে, সেগুলো আপনি খবরদার বলবেন না। আর কি, ওয়াতাজিল আদুওয়াক, আপনার যে শত্রু আছে সেই শত্রু থেকে আপনি দূরে থাকেন। ওয়াহযার সাদীকাক ইল্লাল আমিন, এবং এমন বন্ধু থেকে আপনি দূরে থাকেন যে আমানতদার নয়। আমানতদার বন্ধু যদি না হয় তাহলে আপনি তার সঙ্গে আপনি থাকবেন না। ওয়ালাল আমিন ইল্লা ওয়ালা আমিনুন ইল্লা মান ইয়াখশাল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া ইউতি'উ। আমানতদার কে? যার ভিতরে আল্লাহর ভয় রয়েছে, যে আল্লাহকে স্মরণ করে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিনের হারাম করা বস্তু থেকে নিজে বাঁচে এবং আপনাকে বাঁচার কথা বলবে, সেই হচ্ছে আমানতদার বন্ধু। আর আপনি তার সঙ্গেই থাকেন, তবে আপনার ইহকাল ও পরকাল সমস্ত জায়গা সফল হবে ইনশাআল্লাহ তাআলা। এবং বন্ধুর আর একটা কথা বলে আমার কথা শেষ করব ইনশাআল্লাহ তাআলা, সেটা হচ্ছে বন্ধু 3 প্রকারের হয়। বন্ধু 3 প্রকারের হয়। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটা বলেছেন। একটা হচ্ছে কাল গিযা, মানে খাদ্য যেমন আছে, আপনার না খেলে কি আপনি বাঁচতে পারবেন না, কাল গিযা। তো বলছে লাবুদ্দা মিন। ওয়াসানি কাদ-দাওয়া, আরেকটা হচ্ছে কি, আরেক প্রকারের বন্ধু হচ্ছে যে ঔষধের মতো, যখন প্রয়োজন পড়বে তখন। আরেকটা হচ্ছে কি, যে লা ইহতাজু ইলাইহি কাত্তু, যার দিকে কখনো প্রয়োজন পড়বে না। ফাল আউয়াল, মানে যার খাওয়ার মতো কে, জাল জালিসুস সালেহ, ভালো বন্ধু হচ্ছে খাদ্যর মতো, যেটা আপনার প্রয়োজন না হলে আপনি বাঁচতে পারবেন না। আর ওষুধের মতো কোনটা? ওষুধের মতো ওয়াসানি, ওষুধের মতো হচ্ছে যার ভিতরে ভালো মন্দ দুটোই আছে। সেটা হচ্ছে ওষুধের মতো, আপনি মনে করছেন যে হয়তো তার সঙ্গে চলতে গেলে হয়তো তাকে আপনি লাভ পৌঁছাবেন, অথবা হয়তো তার ভালো জিনিস থেকে আপনি হয়তো লাভবান হতে পারবেন। এটা হচ্ছে দ্বিতীয় প্রকার। আর তৃতীয় হচ্ছে জালিসুস সু,
মানে আপনি কোনো সময় তার কাছে ভালো আশা করতে পারেন না, তো তার সঙ্গে আপনাকে চলাফেরা করতে হবে না, এই কথাই ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। সুতরাং ভাই বাবা জীবন মা বোনেরা, মা বোনদেরকে ক্ষেত্রে আমি বলবো যে আপনার বান্ধবী যদি পর্দানাশী হয় তবে আপনি পর্দানাশী হবেন, সে যদি ভালো চরিত্রবান হয় আপনি চরিত্রবান হবেন। আমরা সকলেই কিন্তু একই বিষয়। কাজেই খবরদার, আপনি কার সঙ্গে ওঠা বসা করছেন, কার সঙ্গে চলাফেরা করছেন, কার সঙ্গে বন্ধুত্ব করছেন, এটা আপনি চয়ন করুন, বেছে নিন, দেখে নিন সে ভালো কি ভালো নয়, তার ভিতরে আল্লাহর ভয় আছে না নেই। যদি থাকে তবে আপনি তার সঙ্গে চলাফেরা করেন, অন্যথা আপনি অন্য মানুষের সঙ্গে চলাফেরা করেন। অন্য মানুষ বলতে আপনি যে ভালো হন, আমাদের সমাজের সমস্ত যুবকেরা যদি ভালো হয়ে যায় তাহলে তো কোনো সমস্যা নেই, সবাই এক অপরকে বন্ধু বানাতে পারবো আমরা ইনশাআল্লাহ তাআলা। কাজে ভালো হওয়ার চেষ্টা করেন, নেক হওয়ার চেষ্টা করেন, মুত্তাকি পরেজগার হওয়ার চেষ্টা করেন, তবেই আমরা একটা সুন্দর সমাজ, আদর্শ সমাজ গঠন করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আজকে আমার বক্তব্যের সারাংশ হচ্ছে আল্লাহকে স্মরণ করে ভয় করুন এবং আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রকার হারাম করা বস্তুকে বর্জন করুন, পরিহার করুন, ত্যাগ করুন। আর আপনাদের অত্যন্ত সম্মান মর্যাদা রয়েছে, আপনাদের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন ইনশাআল্লাহ তাআলা। তেমনি ভাবে যে সমস্ত ওয়াজ করা হলো সেখানে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জালিসুস সু মানে মন্দ বন্ধু থেকে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকতে বলেছেন, দূরে থাকতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলকে মুত্তাকি এবং পরহেজগার হওয়ার তৌফিক প্রদান করেন, আমিন। আমরা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে তার তৌফিক প্রদান করেন, আমিন। আমরা যেন সদা সর্বদা এক অপরকে ভালো কাজের আদেশ করতে পারি, খারাপ কাজ থেকে বাঁচতে পারি তার তৌফিক প্রদান করেন, আমিন। আমরা যেন নেক বন্ধু, মুত্তাকি, সালেহ বন্ধুকে যেন আমরা চয়ন করতে পারি তার তৌফিক প্রদান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ইহকাল ও পরকালের সমস্ত সফলতা প্রদান করেন, আমিন। আমরা যেন নেকি অর্জন করতে পারি, গুনাহ থেকে বাঁচতে পারি তার তৌফিক প্রদান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।